হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি আশিক বলছি আর আপনারা দেখছেন ইন্টারনেট স্কুল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার নতুন চ্যানেলের নাম নির্বাচন করবেন। একটি চ্যানেলের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি আপনার চ্যানেলের নাম বারবার চেঞ্জ করতে থাকেন তাহলে আপনার চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই বিষয়টা একটা বিরক্তকর মনে করে। কারণ অনেকেই আছে যারা কিনা চ্যানেলে সাবস্ক্রাইব করে না, কিন্তু আপনার চ্যানেলের নামটি ঠিকই মনে রাখে এবং ওই নামে কিন্তু ইউটিউবে সার্চ করে। আর আপনি যদি আপনার চ্যানেলের নামটি বারবার চেঞ্জ করেন তাহলে চ্যানেলটির আগের নামে সার্চ করলে আর আপনার চ্যানেলটি খুঁজে পায় না, ফলে আপনার সেই অডিয়েন্সগুলো বিরক্তিকর হয়ে যায়। সেজন্য আপনাকে একটি সুন্দর নাম সিলেক্ট করতে হবে, যেই নামটা আপনি লাইফ টাইম রাখতে পারবেন। তো আমি আজকে কথা বলবো চ্যানেলের নাম নির্ধারণ করতে হলে আপনাদেরকে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। প্রথমে আপনাদের যে বিষয়টির উপর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চ্যানেলের নামটি যেন বেশি বড় না হয়। চেষ্টা করবেন ছোট একটি নাম সিলেক্ট করার জন্য। অনেকে আছে যারা কিনা বড় কোনো ওয়ার্ড মনে রাখতে পারে না বা লিখে সার্চ করতে পারে না, তাই আপনার ইউটিউব চ্যানেলের নামটি ছোট রাখার চেষ্টা করবেন। ফলে কি হবে, আপনার অডিয়েন্স গুলো আপনার চ্যানেলের নামটি মনে রাখতে পারবে এবং ইউটিউবে সার্চ করতে পারবে। দ্বিতীয়ত, আপনার চ্যানেলের নাম অবশ্যই সহজ হতে হবে। ধরুন আপনি একটি নাম দিয়েছেন, যে নামটি খুবই কঠিন, কেউ উচ্চারণ করতে পারছে না, লিখে সার্চও করতে পারছে না। সেক্ষেত্রে কি হবে, আপনার চ্যানেলটি কেউ ভিজিট করবে না এবং সার্চও করবে না। তাই ছোট এবং সহজ সরল একটি নাম সিলেক্ট করবেন যেন সবার বুঝতে সুবিধা হয়। তৃতীয়ত, একটি ইউনিক নাম সিলেক্ট করতে হবে। অনেকেই আছেন যারা বড় বড় ইউটিউব চ্যানেলের নাম দিয়ে থাকেন। সেক্ষেত্রে ইউটিউবে আপনার চ্যানেলের নামটি লিখে সার্চ করলে সেই বড় চ্যানেলটি চলে আসে, আপনারটা আসে না। যদি সার্চ লিস্টে আপনার চ্যানেলটি আনতে চান তাহলে অবশ্যই ইউনিক নাম সিলেক্ট করতে হবে। চতুর্থ নম্বরে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাস্টম ইউআরএল। সাধারণত আমরা যখন একটি ইউটিউব চ্যানেল খুলি তখন ডিফল্টভাবে যেই ইউআরএলটি দেওয়া থাকে সেটি অনেক বড় ইউআরএল থাকে। এটা যদি মানুষকে দিতে চান তাহলে তারা কিন্তু এটা কোনোভাবেই মনে রাখতে পারবে না। তাই আগে দেখতে হবে যে আপনি যেই নামটি দিয়েছেন সেই নামে কাস্টম ইউআরএল আছে কিনা, তা আগে যাচাই করে নেবেন। তারপর আপনি আপনার চ্যানেলের নামটি নির্ধারণ করবেন। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পূর্বে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। যদি মন চায় তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আপনারা আপনাদের ট্যাগ রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।